হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের পছন্দের ধারাবাহিক পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। পরশুরামের আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, শুরুতেই আরাধ্যা তার জামাইবাবুই যে আসলে এমনটা তার মনে হলো, মানে তার জামাইবাবুই পরশুরাম এটা সন্দেহ করছে সেটা তখন তার বরকে বলছে, কবিরকে। কবির বলছে, বোকা বোকা কথা বলো না, 2 পয়সার কমিশন এজেন্ট, দুবেলা ট্রামে বাসে চড়ে, ঝাড়ঝুলা বাড়িতে নিয়ে আসে দুবেলা দুমুঠো খাবারের জন্য, যে লড়াই করে সে পরশুরাম। আরাধ্যা বলছে, আসলে তা নয়, আসলে 2-1টা ঘটনা। তখন কবির বলছে, ড্যাডিকে একটু দেখো, 18তে প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে যেও। আরাধ্যা বলছে, হ্যাঁ বের করতেই হবে, কারণ 18তে রিসেপশন পার্টি আছে আর রাতে ফুলশয্যা। এরপর কবিরের হাতে হাত রেখে বলছে যে সে তাকে খুব ভালোবাসে। ওদিকে বলরাম পরশুরামকে বলছে, আমার ধারণা কর্ণ চ্যাটার্জি বিভ্রান্ত হলেও ওই মেয়েটি, মানে তোর শ্যালিকা, তোকে ডাউট করছে। খুব ইন্টেলিজেন্ট মেয়ে, ওর শরীরে কিন্তু জিৎ মুখার্জির রক্ত বইছে। ও যেভাবেই হোক তোকে শর্ত দিতে চাইছে। দেখলি না কোর্ট কেসের আগে বিয়েটা করে ফেললো। কর্ণ চ্যাটার্জি পিছু হটলেও ও কিন্তু পিছু হটবে না, তাই আরাধ্যা চ্যাটার্জিকে নিয়েই চিন্তা। এরপর পিকো বাড়ি থেকে শিবপ্রসাদকে ফোন করেছে, বলছে তার জন্য ইরেজার, পেন এই সমস্ত কিছু নিয়ে আসতে। লাট্টুও তার পাকে বলছে তার জন্য টয় নিয়ে আসতে। শিবপ্রসাদ তাদেরকে বলছে সে এসব এনে দেবে। এরপর পিকো তার পাকে বলছে, মাম্মি তাকে নাকি এঁচড় আনতে বলেছে। এরপর এঁচড় কি সেটা তার পাকে জিজ্ঞাসা করতে থাকে, আর শিবু বিরক্ত হয়ে বলে, বলরামকে বলছে, এখন এঁচড় কি তাকে কিভাবে বোঝাবে। এরপর বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো, হ্যাঁ, এই বলে ফোনটা রেখে দেয়। পিকো তার উত্তর না পেয়ে লাট্টুকে বলছে, পিকো যখন উত্তর পেল না, লাট্টু তখন বোঝাচ্ছে, আমি জানি ওটাকে কাঁঠাল বলে। এরপরে লাট্টুকে শেষমেশ জিজ্ঞাসা করছে পিকো, হোয়াট ইজ কাঁঠাল অ্যান্ড হোয়াট ইজ এচর। এরপর লাট্টু তার উত্তর দিতে বিরক্ত হয়ে যায় আর বলে, ধুত তেরিকে, আমি জানি না। এই বলে খেলনা বন্দুক নিয়ে পিকোকে গুলি করতে থাকে। ওদিকে তটিনীর মা কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে, আপনি নেহাতি একজন অভদ্র মানুষ, তাই না? কর্ণ চ্যাটার্জি বলছে, আপনি ফোন করেছেন কেন? আপনি রুক্ষস্বরে কথাই বা বলছেন কেন? তখন দীপালি মুখার্জি বলছে, আপনি আপনার লোক পাঠিয়েছিলেন আমার জামাইকে মারবার জন্য? কর্ণ চ্যাটার্জি বলছে, কি প্রমাণ আছে আপনার কাছে? কি আবল তাবল অভিযোগ করছেন আমার নামে? দীপালি বলছে, আবল তাবল বলছি না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। কি শুরু করেছেন আপনারা, কি চাইছেন? কর্ণ চ্যাটার্জি বলছে, আমি কিছু করছি না। আপনার মেয়ে সব কিছু ধ্বংস করছে, সমস্ত সম্পর্কগুলোকে ডিস্ট্রয় করছে। কতবার ওকে বলেছি যে এসব কিছু না করতে, কিন্তু তাও শুনছে না। ওকে বলেছি কোর্টে অন্তত বলতে যে অভিযোগগুলো ভিত্তিহীন, মিথ্যে, তারপরে আমি যা ব্যবস্থা করার করে দেব, কিন্তু ও তাও শুনছে না কোনো কথা। তখন তটিনীর মা বলছে, তার জন্য আপনি আমার জামাইকে ওইভাবে জন্মদিনের দিনে গুলি করতে গেছিলেন রেস্টুরেন্টে? কর্ণ চ্যাটার্জি বলছে, আমি যাইনি, আমার লোক পাঠিয়েছিলাম। হ্যাঁ বেশ করেছি, মেরে দেব। এই বলে রাখলাম বলে ফোনটা রাখতে যাই। দীপালি তখন বলছে, উপরওয়ালা আছে, বুঝতে পেরেছেন? কিছু করতে পেরেছেন কি পারেননি? আমার জামাই সুস্থ সবল আছে আর থাকবেও, আমার আশীর্বাদ রয়েছে। আপনাকে কিন্তু বলছি আপনি অন্যায় করছেন, থেমে যান। কর্ণ চ্যাটার্জি তখন বলছে, না আমি থামবো না, সেদিন পার্টি হবে, রাতে ফুলশয্যাও হবে। আপনাদের পরিবারের মেয়ে তো আমার বাড়ির বউ হয়ে আছে, আপনাদের কোনো দায়িত্ব নেই আপনাদের মেয়েকে বোঝানোর? দিবালি তখন বলছে, না নেই। যে বা যারা আমার নাতি নাতিকে কিডন্যাপ করতে যায় তাদের জন্য বিন্দুমাত্র সহানুভূতি আমার নেই। কর্ণ চ্যাটার্জি তখন চেঁচিয়ে উঠে বলছে যে, চেঁচিয়ে উঠলে দীপালি বলছে, চিৎকার করবেন না, আপনি হয়তো গুলিয়ে ফেলছেন। আমি সত্যজিৎ মুখার্জি বা জিৎ মুখার্জি নই। আপনার কাছ থেকে কোনো টিচার বা কোনো টেন্ডার বা কোনো বিজনেস এই সমস্ত কিছু আদায়ের জন্য আপনাকে আমি ফোন করিনি, বা আপনার সামনে হাত জোড় করে আমি দাঁড়িয়ে নেই যে আপনার কথায় আমি ভয় পাবো। আমি তটিনীকে বলবো, শিবপ্রসাদকেও বলবো, যাতে আপনার ছেলেকে কোনোভাবে না ছাড়া হয়। আইন আপনাকে শাস্তি দেবে। ঠিক তখনই কিন্তু আয়ুষী আর তার মা ত্রিপর্ণা সেখানে চলে আসে। আয়ুষী জিজ্ঞাসা করছে দীপালিকে, তুমি কার সাথে কথা বলছো? দীপালি বলছে, আরাধ্যার শ্বশুর মশাইয়ের সাথে। এটা শুনে ত্রিপর্ণা দীপালির কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি একটু শান্ত হন, আমরা সবাই মিলে বসে নিশ্চয়ই একটা সলিউশন ঠিক বের করব। কর্ণ চ্যাটার্জি বলছে, তাহলে ওনাকে, দীপালিকে বলছে, ওনাকে বোঝান যে আপনার বাড়ির মেয়ে কিন্তু আমাদের বাড়িতে আছে। এই বলে ফোনটা রেখে দেয়। এবার ত্রিপর্ণা আর কি দীপালিকে বলছে, দীপালিকে শুনিয়ে শুনিয়ে আয়ুষীকে বলছে যে থ্রেট করলো আমাকে, যে আমাদের বাড়ির মেয়ে নাকি ওই বাড়িতে আছে। আয়ুষী এটা শুনে দীপালিকে বলছে, কেমন মা তুমি? আজকে যদি আরাধ্যাদির জায়গায় তটিনীদি নন্দিনীদি থাকতো তাহলেও কি তুমি একই কাজ করতে?
একই সিদ্ধান্ত নিতে? ভূমিকা তখন সেখানে চলে আসে আর বলছে যে ও কখনোই, মানে ওই মেয়েগুলো কখনোই এই অপরাধটা করতো না যেটা আরাধ্যা করেছে। বুঝতে পেরেছিস? বারবার করে বারণ করা সত্ত্বেও ও এই বিয়েটা করেছে। ওই মেয়েগুলো অন্ততপক্ষে এই অন্যায়টা করতো না। আর আজ কর্ণ চ্যাটার্জি যেটা করছে, ছে, কোন পরিবারে বিয়ে দিয়েছো? কারা এরা? কি ভেবেছেন কি উনি, যে টাকা থাকলেই যা খুশি তাই করা যায় নাকি? উনি নাকি সবচেয়ে বেশি পাওয়ারফুল? কই পারলেন? উনি পরশুরামকে জব্দ করতে পারলেন? পরশুরাম জাস্ট এলো আর ঝড়ের মতো সব কটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আয়ুষী তখন ভূমিকাকে বলছে, থাক, তোমার জ্ঞান শোনার মতো প্রবৃত্তি আমাদের নেই। দীপালিকে বলছে আয়ুষী, তোমাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। 10তে তটিনিধি যদি সাক্ষী দেয়, মানে 18তে যদি সাক্ষী দেয়, স্টেটমেন্ট যদি উজ্জ্বল না করে, তাহলে কিন্তু এর ফল মোটেও ভালো হবে না, আমি এটা বলে রাখলাম। এই বলে আয়ুষী তার মা ত্রিপর্ণাকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে ভূমিকা তখন জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? কর্ণ চ্যাটার্জির বাড়িতে? ত্রিপর্ণা তখন দীপালিকে শুনিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি, কর্ণ চ্যাটার্জির বাড়ি, তাকে বোঝাতে যে তার দরকারে আমরা তার পাশে আছি, আর এটা আমাদের কর্তব্য, এই বাড়িতে আমরা মেয়ে দিয়েছি। এই বলে আয়ুষীকে নিয়ে চলে যায়। দীপালি এরপর কাঁদতে শুরু করে। ভূমিকা তখন তাকে বোঝাতে থাকে যে কেঁদো না, তোমার মেয়ে, জামাই, এদের কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। দীপালি বলে যে জন্মদিনের দিন কিভাবে আমার জামাইকে ওইভাবে মারার চেষ্টা করলো বল, কার এটা শুনে ভালো লাগে? এরপর ভূমিকা পরশুরামের কথা বলে দীপালিকে, ভরসা দেয় যে তুমি নিশ্চিন্তা করো না, পরশুরাম আছে ওদের রক্ষা করার জন্যে। ওদিকে তটিনীর বাড়িতে সবাই একসঙ্গে ঘুমাচ্ছে। তটিনী হঠাৎ রেস্টুরেন্টের ঘটনাটা মনে করে ঘুম থেকে উঠে পড়ে, মানে কিছুতেই ঘুম আসছে না, বারবার করে ওই সব কথাই মনে পড়ছে। কিছুক্ষণের মধ্যে শিবপ্রসাদও উঠে পড়ে তটিনীকে দেখে। তটিনীকে জিজ্ঞাসা করছে, তুমি ঘুমোওনি? কি হয়েছে, কিছু চিন্তা করছো নাকি? তটিনী বলছে, হ্যাঁ চিন্তা করছি। তোমায় কেন গুলি করলো বলো তো, বারবার করে কেন তোমাকে টার্গেট করছে? এফআইআর তো আমি করেছি, কোর্টে তো গেছি আমি, সাক্ষী তো আমি দেব, তাহলে তোমাকে কেন টার্গেট করা হচ্ছে? সেদিন কোর্টের বাইরেও তোমাকে গুলি করার চেষ্টা করা হলো, ওই দিন অতগুলো অডিয়েন্সের মাঝে তোমাকে গুলি করতে চেষ্টা করা হলো, কিন্তু কেন হচ্ছে এরকমটা? শিবপ্রসাদকে জিজ্ঞাসা করতে থাকে, তোমাকে কেন মারতে চাইছে? শিবপ্রসাদ তখন বলছে, দেখো, ওরা তোমার উপরে রেগে নাই, রেগে আছে আমার উপরে, ওরা আমার ক্ষতি করতে চাইছে, সব রাগ আমার উপর দিয়ে ঝাড়তে চাইছে, ভাবছে যে মানুষের চরম ক্ষতি করে সে তার ছেলেকে বের করে আনবে। এইসব নিয়ে একদম ভেবো না, ওরা আমাকে মারতে পারবে না। তটিনী এরপর আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা সেদিন মেঝেতে যে রক্তটা ছিল ওটা মাছেরই রক্ত ছিল তো, মানুষের রক্ত ছিল না তো? শিবপ্রসাদ তখন বলছে, এই কথাও কেন বলছো তুমি? তটিনী তখন বলছে যে বিল্ডিংয়ের লোকজন আলোচনা করছিল, এখানে প্রায় নাকি বাইরের লোকজন দেখা যায়, এমনকি সেদিনও নাকি দুটো লোক এসেছিল, অন্য দুটো লোক এসে নাকি সেই দুটো লোককে নামিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদের নিচের ফ্ল্যাটে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে সেটা কি আমাদেরই ফ্ল্যাটে ঘটেছে? শিবপ্রসাদ বলছে যে শিবপ্রসাদ বলছে, আচ্ছা আমাদের ফ্ল্যাটে হলে জানতে পারতে না? আমরা তো ঠিক জানতে পারতাম। শিবপ্রসাদ বলছে, আমি ঠিক বুঝতে পারছি। বলে, কি বুঝতে পারছো? বলে, এই যে আমার বউটাকে একটু প্রেম করতে হবে। বলে, ধাত, কী সব যে কথা বলছো না। তখন তটিনীর মুখটা চেপে ধরে নেয়, বলছে, বাচ্চাগুলো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, চলো আমরা প্রেম করে আসি, আমি বড্ড ভালোবাসি তোমাকে, আমার বউটাকে আমি বড্ড ভালোবাসি, আমার বাচ্চাগুলোকে আমি বড্ড ভালোবাসি, তোমরা ছাড়া আমার কে আছে বলো? তুমি চিন্তা করবে না, আমার কিচ্ছু হবে না, তোমাদেরও কিচ্ছু হবে না, এই লড়াইয়ের শেষে শেষ হাসিটা আমরাই হাসবো। তটিনী অবাক হয়ে তাকিয়ে আছে পরশুরামের দিকে। এরপর পরশুরাম তার বউকে কোলে তুলে নেয় আর দুজনে দুজনের দিকে দেখতে থাকে। এরপরে তারা পাশের ঘরে চলে যায় আর তার মেয়ে ওঠে, উঠে বলছে, পা আজকেও মাকে ছোট বেবির মতো কোলে করে নিয়ে চলে গেল। এই সুযোগে সে ফোনটা বের করেছে, এবার ফোনে সে গেম খেলবে। তার ভাইকে ওঠাচ্ছে, কিছুতেই ওঠে না, বলে, ঠিক আছে তুই ঘুমা, আমি গেম খেলি। এরপরে তার ভাইও ওঠে আর দুজনে মিলে গেম খেলতে থাকে। তার মায়ের ফোনে ফোন এসছে, এবার বাব্বার ফোন করেছে। পিকো তার মাকে ডাকছে, তার মা আসে, বলে, কি হয়েছে কি? বলে, এই যে কে ফোন করেছে। এবার ফোনটা রিসিভ করতে বাবার বলছে, আজকে তো টার্গেটটা মিস হয়ে গেল, কিন্তু কতবার মিস হবে, মরবে, একদিন না একদিন লোকটা মরবে। তটিনী বলছে, কে বলছেন আপনি, কে বলছেন? ভয় পেয়ে গেছে তটিনী। তখন শিবপ্রসাদ আসে। শিবপ্রসাদ বলছে, কে ফোন করেছে? বলে, জানি না কে ফোন করেছে, থ্রেট করেছে, বলছে একদিন না একদিন মরবেই। এরপর শিবপ্রসাদ কানে ফোন নিলে বাব্বার বলছে, টার্গেটটা মিস হয়েছে, এরপরে আর মিস হবে না, উড়িয়ে দেব, কথাটা মাথায় রাখিস, বলে ফোনটা রেখে দেয়। শিবপ্রসাদও চুপচাপ শোনে। ফোনটা রাখার পর তটিনী জিজ্ঞাসা করতে শিবপ্রসাদ বলছে, কেউ আমাদের উপর নজর রাখছে, কেউ আমাদের মারার চেষ্টা করছে। এরপরে পিকো ভয় পেয়ে যায়, উঠে এসে তার পাকে জড়িয়ে ধরে। তার পা বলছে, কিচ্ছু হবে না, ভয় পেও না। তখন লাট্টু হাসতে হাসতে আসে, বলছে, আমি কিন্তু ভয় পাইনি পা, কারণ আমি জানি আমাদের সঙ্গে একটা লোক আছে, দ্য মোস্ট পাওয়ারফুল, দ্য হিরো, পরশুরাম। এই বলে হাসছে, তার পাও মুচকি মুচকি হাসছে। এরপরে তটিনী বলছে, কোথাও গিয়ে যেন আমার হিসেবটা মিলছে না, কোথাও যেন একটা খটকা থেকেই যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আরাধ্যা গেছে
কবিরের মায়ের সাথে দেখা করতে। উনি বলছেন হঠাৎ করে স্কুলে এসেছো কেন? বলে ভাবলাম যে কোথাও পাবো কিনা আপনাকে, তাই এখানে এলাম। আরাধ্যা বলছে আপনার সাথে কথা বলতে এলাম। বলে উনি বলছেন এটা কথা বলার জায়গা নয়। আরাধ্যা অবাক হয়ে যায় কথা শুনে। কবিরের মা বলছে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে এসেছি, লাট্টু পিকোর কেসটা নিয়ে মিটিং আছে। আরাধ্যা বলছে আমি জানি। বলে কাল তো স্কুল ছুটি আছে। বলে হুম। তো বলে যে ঠিক আছে না, কালকে খোলা আছে স্কুল। বলছে যে আপনি দেখবেন কালকে যাতে টিসিটা হয়ে যায়, এই অনুরোধটুকু রাখবেন আপনার পুত্রবধূর। এই কথাটা শুনে কিন্তু প্রিন্সিপাল ম্যাম অবাক হয়ে যান। আরাধ্যা বলছে আপনি এই সমস্ত কিছু থেকে সরে আসুন, এই সমস্ত কিছুর মধ্যে থাকবেন না, এই সমস্ত কিছু থেকে সরে এসে লোকজন জড়ো করা বন্ধ করে আপনি টিসিটা দিন। তখন আরাধ্যাকে হাত দিয়ে থামিয়ে দেয়, বলে প্লিজ, ওরা তোমার আত্মীয়, তোমার দিদির ছেলে মেয়ে ওরা। আরাধ্যা বলছে কিন্তু ছর্দিবাইও ভুলে গেছে যে আমিও তার বোন হই। আরাধ্যা বলছে তাই আমিও ভোলার চেষ্টা করছি। আরাধ্যার কথা শুনে অবাক হন প্রিন্সিপাল ম্যাম। এরপরে আরাধ্যা বারবার করে রিকোয়েস্ট করছে যাতে টিসিটা হয়, ওদেরকে যাতে কোণঠাসা করা হয়। তখন বলছে চুপ করো, আমি আরাধ্যার গলাতে কর্ণ চ্যাটার্জির সুর শুনতে পাচ্ছি। বলে নো মাই ডিয়ার, এই কাজটা আমি করতে পারবো না। বলে আমি আপনার পুত্রবধূ। প্রিন্সিপাল ম্যাম বলছেন জানি, আমি তোমার শাশুড়ি মা, তাহলে আমাদের কথাবার্তা বাড়িতে হওয়া উচিত, এখানে স্কুলে নয়। পেশাগত জায়গায় তুমি কখনো কোনো কমেন্ট করবে না বা আমাকে কোনো রকম রিকোয়েস্টও করবে না। আরাধ্যা বলছে কর্ণ চ্যাটার্জি আপনার হাজব্যান্ড, কবির আপনার ছেলে, আমি আপনার পুত্রবধূ। আমাদের প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই? আপনার কি আপনার পরিবারের হয়ে কথা বলা উচিত নয়? প্রিন্সিপাল ম্যাম বলছেন উচিত অনুচিত শেখাবার দরকার নেই। আরাধ্যা বলছে হ্যাঁ দরকার আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।